ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأمته أجمعين. فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. বাইতুল মামুর জামে মসজিদের সমবেত হযরতে উলামায়ে কেরাম, সম্মানিত বয়স্ক মুরব্বীগণ, আমার একান্ত প্রিয় সম্মানিত মুসলিম ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে ইসলামের পবিত্র গুরুত্বপূর্ণ এক মাস উপস্থিত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার সাথে যে দোয়া পড়তেন
সেটি আমাদের সবার পড়া উচিত। সম্ভবত আমরা অনেকে পড়েছি। إذا دخل رجب قال رسول الله اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رواه البخاري। সবাই পড়ি اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহ পরবর্তীগার আমাদেরকে রাজাও এবং শাবানের বরকত বকশিশ করো, রমজান শরীফ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছার তৌফিক দাও। সবাই পড়বেন। একটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো একটি কাজের উপর আমল করা অনেক বড় বিষয়। একটি সুন্নতের উপরে আমল করাকে রাসূলুল্লাহ বলছেন মান আহইয়া সুন্নতি ফাকাদ আহইয়ানি, আমার একটি সুন্নারে যে জীবিত করলো সে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করে দিল। কত জিকির আজকের আপনারা পড়েন সওয়াবের জন্য, হাজার হাজার জিকির, সুন্নতে রাসূলের সামনে দাঁড়াবার কোনো ক্ষমতা নাই। যদি শোনেন, যদি বুঝেন এই বিষয়ের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা কি, তিনি কি করতেন, এই প্রশ্ন হায়াতের সাথে সম্পৃক্ত করে ফেলতে হবে। ঘুমের থেকে উঠার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, আবার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমের সাথে এক প্রশ্ন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি আছে না নাই? এটি একবার আমরা আলোচনা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন। আসলে একদিন নয়, একদিনের ভিতরে গোটা হায়াত, গোটা জীবন রয়েছে। জীবনটা তো প্রতিদিনই এরকম, প্রতিদিনই ঘুমাতে হয়, প্রতিদিনই খেতে হয়, প্রতিদিনই চলতে হয়, প্রতিদিনই টয়লেটে যেতে হয়। একটা দিনের পূর্ণ সমস্ত আমল কেউ যদি সুন্নতের রাসূলের উপরে জিন্দেগিরে খাড়া করতে পারে, তার গোটা 80 বছরের জিন্দেগি সুন্নতের উপরে খাড়া হয়ে যাবে। গুরুত্বপূর্ণ বিষয়। প্রয়োজনে আমরা আরও একবার আলোচনা করব। এগুলোকে উম্মতের জাহানের ভিতরে নয়, উম্মতের আমলে জিন্দা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র শ্রদ্ধা ভালোবাসা করে জানিয়ে আমাদের জীবন থেকে দূরে রাখার কোনো বিষয়, হায়াতের প্রতিটি কদমের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত হওয়া লাগবে, ঠিক কিনা? এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ করার, কোনো আপোষ করার সুযোগ নাই। এই কথাটা জেহানের ভিতরে ঢুকাতে হবে ভালো করে। সুবহানাল্লাযী আসরা, মহান পবিত্র, সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে যিনি পবিত্র, পবিত্রতম। গ্লোরি বিলংস টু হিম, দি অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আল্লাযী আসরা, হু ক্যারিড, যিনি বহন করে নিয়ে গিয়েছিলেন, তার মানে যিনি বহন করেছেন, যিনি নিয়ে গিয়েছেন। কি স্লেভ, তার বান্দাকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নিয়ে গিয়েছিলেন কাকে? রাতে। আসরা, রাতের সফরকে বলে আসরা। ইসরা এখান থেকে না। বিআবদিহি লাইলা, লাইলা আবার দিয়ে সমগ্র রজনীর সফর নয়, রাতের কি অংশ। আর লাইল বলা হয় নাই, লাইলা না কেরা। কোত্থেকে? মিনাল মসজিদিল হারাম। কোত্থেকে নিয়ে গেলেন? তো হি ক্যারিড হিজ স্লেভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাই নাইট ফ্রম দ্য সেক্রেট মস্ক, মসজিদুল হারাম,
ইলাল মসজিদিল আকসা, কোথায় নিয়ে গেলেন? টু দ্য রিমোট মস্ক, দূরের মসজিদে। কোন দূরের মসজিদ? আল্লাহ তাআলা বলছে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পার্শ্বে আল্লাহ তাআলার বরকতে পরিপূর্ণ। The precincts we have blessed, যার চারিপাশ আমার বরকতে পরিপূর্ণ রয়েছে। মসজিদে জেরুজালেম, মসজিদুল আকসা। কেন নিয়ে গেলেন? আল্লাহ তাআলা থেকে শুনেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার আয়াতসমূহ থেকে কিছু গুরুত্বপূর্ণ আয়াত নিদর্শন তাকে দেখানো হল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি যেন দেখাতে পারি। উই মাইট শো হিম অফ আওয়ার আয়াত টোকেনস। সব আয়াত তো দেখানো সম্ভব নয়। গুরুত্বপূর্ণ বান্দার জীবনের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে পরিদর্শন করার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। He is the only hearer and all seer. তিনি, যিনি একমাত্র সবকিছু দেখেন, সবকিছু শুনেন। কথার বলার স্টাইল কি আল্লাহ তাআলা, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি, যিনি একমাত্র শুনেন, আর সবার শোনা, সবার দেখা অপূর্ণাঙ্গ। কিছু শুনে, কিছু শুনে না, কিছু দেখে, কিছু বেশিরভাগই দেখে না। 1000-এর ভিতরে 1% হয়তোবা দেখে, বেশিরভাগই শুনে না। কি দেখার জগৎ বড় আমাদের, না অদেখা জগৎ বড়? আইনস্টাইন বলছে দেখার শক্তি যত বেড়ে চলছে, অদেখার জগৎ এর চাইতে বেশি দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। খালি চোখে যা দেখা যেত দূরবীক্ষণ দিয়ে, তার চাইতে আরো অনেক অনেক বেশি জগৎ আমরা দেখতে পাচ্ছি। আরো ক্ষমতা বাড়লে আরো দেখবে। তিনি তাই বলছেন আমাদের দেখা জগতের চাইতে অদেখার জগৎ প্রশস্ত। সূরা বনী ইসরাঈল এর আরেক নাম ইসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত এই সূরা এবং মেরাজ সংঘটিত হওয়ার সময় প্রায় একই সময়, হিজরতের পূর্বে, জাস্ট পূর্বে। হিজরত 13 আর মেরাজ হয়েছিল 12, নবুয়তের 12তম বছর। অনেক আলোচনার পরে এটাই ঠিক হয়েছে যে 26 তারিখ রজবের দিবাগত রাতের পহেলা অংশে, মধ্যে না শেষ অংশে? শেষ অংশে, শেষ অংশে। তো সে সময়টির অবস্থা ছিল এই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মক্কায় থাকার অবস্থা ছিল না। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সীমার পর সীমা, যা ছিল শেষ সীমা সেটা অতিক্রম করেছে। জীবন্ত মানব টকবক করা তেলের ডেক্সির মধ্যে ছোট ছোট বাচ্চা ছেড়ে দেওয়া হচ্ছে। লাল কয়লার উপরে জীবন্ত মানব শুইয়ে রাখা হচ্ছে। গণপিটুনি, অত্যাচার, জুলুম, গোটা মক্কার জনপদ অস্থির হয়ে পড়েছে। অনেকেই মক্কা থেকে অত্যাচারের কারণে হিজরত করেছেন, আবিসিনিয়ায় হিজরত করেছে, মদিনায়, যেখানে তারা নিরাপদ স্থান মনে করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করতে পারেন না। নবীদেরকে হিজরত করতে হলে আল্লাহর ওহী লাগবে। ওহীর চূড়ান্ত সময় না আসা পর্যন্ত কোন পয়গম্বর দাওয়াতের জমিন থেকে কদম দিলে আল্লাহ তাআলা সেই পয়গম্বরের উপরে কঠিন আল্লাহর শাস্তি বলবৎ করবে। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জীবন, ইউনূস আলাইহিস সালামের জীবন, নির্দিষ্ট সময়ের পূর্বে পয়গম্বরের জমিন ত্যাগ করার অপরাধে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ধরেছে। আল্লাহ কয়, আমার জলভাগ স্থলভাগ সব কিছুর উপরেই আমার সাম্রাজ্য চলছে। কি জাতের কঠিন বিষয় পয়গম্বরী আর দ্বীনের দায়িত্ব। হে মাসওয়ালা, রাগ করে মনে করবে না যে আমার স্থলভাগ থেকে না হয়ে জলভাগের উপর দিয়ে পার হয়ে যেতে পারবে। স্থলভাগে যে আল্লাহর সাম্রাজ্য চলছে, জলভাগের উপরেও সে আল্লাহরই সাম্রাজ্য। ওয়াজান্নুন ইযহাবা মুগাযিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি। মাসওয়ালা মনে করেছিল রাগ করে চলে যাবে, চলে কি যেতে পারবে? আমি তাকে দরিয়ার উপরে ধরেছি। ফানাদা ফিজ যুলুমাত, অন্ধকারের ভিতরে গ্রেফতার করেছে। যুলুমাত, মাছের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার, নিশীথ রাতের অন্ধকার। কয় অন্ধকার? ফানাদা ফিজ যুলুমাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চিৎকার করে উঠেছে আল্লাহর পয়গম্বর। ও আল্লাহ তাআলা, নিজের উপরে নিজে জুলুম করেছি মাহবুব। পয়গম্বরে বলে, আমারে মাফ করে দেন পরওয়ারদিগার, আপনি ক্ষমা না করলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মাছের পেটের ভিতরে পয়গম্বরকে সিদ্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার। শরীরের কোনো অস্থি ছিল না, সমস্ত চামড়া সিদ্ধ হয়ে গেছে। আল্লাহর ওহী নাযিল হয়েছে যে মানুষ লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। ইউনূস যদি নিজকে জালেম বলে ক্রন্দন না করত, আমি কিয়ামত পর্যন্ত ইউনূসকে মাছের পেটের ভিতরে বন্দি রেখে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দ্বীন কি ভয়ঙ্কর বিষয়, আল্লাহর কাছে খোদার বিধান কি ভয়ঙ্কর বিষয়। এর দায়িত্ব পালনে এতটুকু লজ্জিস, আল্লাহ ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। এর জন্য পয়গম্বরকে গ্রেফতার করা হয়েছে। রাসূল পাককে আল্লাহ তাআলা বলছেন, অত্যাচার জুলুমের পাহাড় ভেঙে পড়বে, সবরের উপর সবর ইখতিয়ার করো। আপনার পূর্বে বহু পয়গম্বর এই মুসলিম হয়েছে জমিনের উপরে, তারা ধৈর্য ধারণ করেছে। আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি ধৈর্য ধারণ করতে না পারো তো আকাশের উপরে সিঁড়ি লাগাও, জমিনের সুড়ঙ্গ খনন করে কোথায় পালাবার পালাও। সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছে। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুত। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসওয়ালা পয়গম্বরের মতো অস্থির হতে পারবে না। দাওয়াতের জমিনের উপরে কারবালা চলবে। সুবহানাল্লাহ। শত শত দায় শহীদ হয়ে যাবে। আল্লাহ এগুলোর দিকে তাকাবে না। খোদার দ্বীনের জন্য কি পরিমাণ রক্ত জমিনের উপরে ঢেলে দিতে হয়। আল্লাহ কয়, খুনের পর খুন বরপা করো। আল্লাহু আকবার। তারপরে সবর ইখতিয়ার করতে হয়। মাসওয়ালার মতো অস্থির হবেন না। মাসওয়ালাকে কি কঠোর নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে পাকে দিচ্ছে। আল্লাহ কয়, আপনি কিছু করতে পারবেন না জালেমদেরকে, যা করার আমি করব। কি করবে?
আমি করব, আমি মোকাবেলা করব এদেরকে। আপনি কিছু করতে পারবেন না। এত বড় বড় জালেম, এত বড় বড় শক্তি, এত বড় বড় ষড়যন্ত্র, পয়গম্বরে বলছে আল্লাহ, পয়গম্বরও কিছু করতে পারবে না। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মা ওয়া মাহিলহুম কালিলা। এদেরকে, এই সম্পদের মালিকদেরকে অহংকার ফিতনাবাজি করার জন্য হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার যারা ব্যয় করছে, আল্লাহ কয় সম্পদের মালিকদেরকে আমার গজবের উপরে ছেড়ে দাও। আল্লাহু আকবার। এদেরকে আমি মোকাবেলা করব। আমি এদের সম্পদ শুদ্ধ মাটির ভিতরে গেড়ে ফেলবো। ফেলেছে কিনা? কারুনকে তাদের সম্পদ শুদ্ধ মাটির ভিতরে গেড়ে ফেলেছে। শুধু হুকুম করলে হবে। মাটিকে শুধু হুকুম করো। মুসা আলাইহিস সালামকে বললেন মাটির নির্দেশ দাও কারুনকে ধরার জন্য। সুবহানাল্লাহ। মাটি কার বাহিনী? ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তোমাদের কাছে আল্লাহর বাহিনী সম্পর্কে কোনো চেতনাই নাই। তুমি মনে করছো বাতাস, ফাঁকা করো। তুমি জানো না যে বাতাস আল্লাহর বাহিনী, ঠিক কিনা? নির্দেশ দিলে হাজার হাজার জনপদ নিচ্ছিন্ন করে দেবে। আল্লাহকে আমি এদেরকে বেঁধে রেখেছি, সিদ্ধান্তের কঠিন জিন্দানে বেঁধে রেখেছি। দেখছো না সাগরগুলো কি জাতের গর্জন করছে? আমি বেঁধে রেখেছি। আমি যদি নির্দেশ দিই জনপদের পর জনপদ নিচ্ছিন্ন করে দেবে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল আরদু খুজি, হে জমিন কারুনকে ধরো। আল্লাহু আকবার। শুধু ধরো বলা হয়েছে, ছাড়ো বলা হয় নাই। তাফসীরকারীরা বলছেন এখনো পর্যন্ত তার সম্পদ শুদ্ধ, সবকিছু শুদ্ধ, মাটির নিচে তাকে দশানো হচ্ছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনাকে ভয় করছি পরওয়ারদিগার। আল্লাহর চ্যালেঞ্জ করার কোন সাধ্য আছে কারো? কোন পরমাণু দিয়ে মানব ধ্বংস করবে? হাজার হাজার মানব। আল্লাহ কো তোদের পরমাণুর বিস্ফোরণ তোদের জমিনের উপর আমি ঘটাই দেব, ঠিক কিনা? সুনামি একটা পানির প্লাবন মাত্র, একটি মাত্র দরিয়াকে আল্লাহ হুকুম করেছে জনপদ নিচ্ছিন্ন করে দেয়। কিভাবে সুনামির আঘাত এনেছে দেখেছেন? আল্লাহ কো এই জাতের গজব, গজবের পর গজব বর্পা করে দেব। সুবহানাল্লাহ। সোজা হয়ে যাও একবারে। এগুলো করা হচ্ছে তোমাদেরকে সাবধান করার জন্য। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মা, দুই শ্রেণীর কথা বললেন। আর মিথ্যাবাদীর প্রচারণা, কি মিডিয়া, মিথ্যার কি ভয়াল প্রচারণা, ঠিক কিনা? দিনের রাত করে ফেলছে। নিরপরাধ মানুষদেরকে সন্ত্রাসী বলতেছে, আর সন্ত্রাসীদেরকে দুনিয়ার সবচেয়ে বড় মানবতার অবতার বলা হচ্ছে, ঠিক কিনা বলো? আল্লাহ কয় এই দুই গোষ্ঠীর আমার উপরে ছাড়ো। কি আয়াত? কি আমার দাদার আয়াত বলতেছি নাকি? কার আয়াত? ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন না'মা ওয়া মাহিলহুম কালিলা। এদেরকে আমি অল্প সময়ের অবকাশ দেব। গোটা দুনিয়ার হায়াত আল্লাহর কাছে অল্প সময়, ঠিক কিনা? সময়ের বিশাল স্রোত চলছে। সে সময়ে মেয়েরাজ সংগঠিত করছেন। মক্কার জমিনের উপরে যখন মাথা গুঁজার কোনো জায়গা নাই, মুসলিমদেরকে সাহায্য করার জন্য গোটা মক্কার জমিন সংকুচিত হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আর থাকার অবস্থা নাই। তো নামাজ কালমা কিছু পড়ে নাও, টড়ে নাও, কাপড় চোপড় পরিবর্তন করো, আতর মাখো, এগুলো বলছে নাকি? কিছুই বলা হয় নাই। ঘুমের থেকে বলছে চলো আল্লাহর ডাক এসেছে। সুবহানাল্লাহ। মেয়েরাজও তো এরকমই হয়েছে। তুমি করতে গরু জব করে সিন্নি ঘর পাইছো কই? এগুলো সিন্নি খাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। খোদার কোরআনের আয়াতও লেখাপড়া নাই। 25 জনের উপরে রাবি মেয়েরাজের বর্ণনা করেছে, তার একটাও পড়ার কোনো সুযোগ নাই। কতগুলো আজগবি কিচ্ছা কাহিনী কয়, ঠিক কিনা? জিব্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে, জিব্বা কেটে ফেলা।
আল্লাহ এবং রসুলকে নিয়ে খেলা চলবে না, ঠিক কিনা? বানাউট কথা বলতেছে সমস্ত কথার উপরে। না আল্লাহর পয়গম্বরের কোনো বিশুদ্ধ হাদিস আছে, না আল্লাহর জাতের কালামের কোনো বর্ণ আছে, ঠিক কিনা? আজগবি কথা কয়। মেয়েরাজের সাথে ইউসুফ জোলেখার কিচ্ছা আসলো কোত্থেকে, ঠিক কিনা? ইউসুফ জোলেখার কিচ্ছা আসলো কোত্থেকে? প্রেম আর প্রেমাস্পদের কোনো কাহিনী নাই। আল্লাহ হাবিবি শব্দও বলে নাই, রসুল শব্দ বলে নাই। আমার বান্দাকে নিয়ে যাচ্ছি, বন্দেগীর সাথে ব্যাপার আছে, এই জন্যই নিয়ে যাচ্ছি, ঠিক কিনা? আমার দিদারের জন্য শব্দ আছে, আমার আয়াত দেখানোর জন্য, যে আয়াতের সাথে বন্দেগী জড়িত আছে। সুবহানাল্লাহ। দিদারের তো প্রশ্নই নেই, দিদারের কোনো আয়াতে নেই। সারা জিন্দেগি শুধুমাত্র আল্লাহর সাথে দেখা কি এই সমস্ত আজগবি কথাবার্তা বলো, এগুলো খোদার কোরআন কথা বলে নাই। আর হাদিসের ভিতরেও দিদার সম্পর্কে একবারে বিভক্ত রায়। যে বিষয়ের উপরে আল্লাহ এবং রসুলের স্পষ্ট বক্তব্য নাই, সে বিষয়ে জিহ্বা সংযত করতে হবে, ঠিক কিনা? আমার থেকে এক বর্ণ বলার কোনো অধিকার আল্লাহ নিষেধ করে দিয়েছে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে জিহ্বা খুলতে পারবে না। কার নির্দেশ? তোমার জিহ্বা কি বলে, কান কি শুনে, হৃদয় কি ভাবে, সব কিছুর জন্য জবাব দেয়া লাগবে কিয়ামতের মাঠে। আজগবি কথা বলার সুযোগ কই? যা আছে সেগুলো বলার কোনো প্রস্তুতি নাই, আজগবি কথা করতেন। আল্লাহ তাআলা এই জাতের কথা বলা থেকে আল্লাহ জিহ্বা হেফাজত করে দাও। সুবহানাল্লাযী। ওই অবস্থার ভিতরে মনে রাখেন, মক্কার প্রতিটি ঘর থেকে ঈমান গ্রহণকারী এক জমাত মানব খাড়া হয়ে গেছে, প্রতি ঘরের থেকে বেরিয়ে গেছে। এ শত্রুদের ভিতরের থেকে, কুরাইশদের ভিতরের থেকে, কাফেরদের মুশরিকদের আওলাদেরা দিন কবুল করে ফেলছে, ঠিক কিনা? প্রতি ঘরে ঘরে বেরিয়ে গেছে। সব যুগে এরকম হবে। যুবকেরা আগে ঈমান এনেছে, বাপেরা আজও কুফরির উপরে আছে, সন্তান আল্লাহর দিন কবুল করে বসেছে, ঠিক কিনা? ওমা, কবর ফুজারির ঘরের ভিতরে তৌহিদের আওয়াজ, ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রতি ঘর থেকে দ্বীনের জন্য লাব্বাইকের আওয়াজ দেওয়ার গোলাম বের করো। তো আল্লাহ পরওয়ারদিগারের হুকুম হয়েছে। এরপরে এর আগে হিজরতের জায়গা দেখানো হয়েছে, সিনাই পর্বতে নিয়ে যাওয়া হয়েছে, সর্বশেষ বায়তুল মুকাদ্দাস। আল্লাহ কথা খুব সংক্ষিপ্ত কথা বলে। আল্লাহর এই দুই কথার ভিতরে আরো হাজার হাজার কথা ঘুমিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাফসীরকারীরা বের করেন, হাদিসে যেগুলো আছে। আল্লাহকে কথা এক সেন্টেন্স বলছি, এর ভিতরে সপ্ত দরিয়ার কালি শুকিয়ে দেওয়ার বিষয় আছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আল্লাহই তো বলছে, আল্লাহু কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমি বলছি শুধু এই আয়াত, যে আয়াত আমি পড়েছি আজকে সূরা ইসরার, এই আয়াতটার উপরে যদি আমাকে বলা হয় এর উপরে 1 বছর কথা বলো, আমার মনে হচ্ছে 1 বছর পর্যন্ত আমার এলেম শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ, তোর আলেমদের জ্ঞান তো অফুরন্ত, আমার চাইতে অনেক 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 বেশি। এক এক শব্দ এই জাতির ভয়াল ভয়াল শব্দ আনা হয়েছে। প্রথম শব্দটাই সুবহান। কি বিষয়টা এমন যে জ্ঞান বুদ্ধিতে, আকল সমজে আসার বিষয় না, আসার অগম্য কথা বোঝা যায় না কেন? জ্ঞান বুদ্ধি আকল জ্ঞান যা আছে সব খেয়ে হারিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। সুবহানাল্লাহ। শব্দ সেটাই চয়ন করা হয়েছে। কি আকল তাকল এগুলা বলো, এগুলা তো আল্লাহর কাছে আদনা মখলুক।
আকল, তাম মানব জাতির আকল দেমাগ এগুলা কে বানাইছে? আল্লাহ কয় এগুলা মখলুক, আদনা দরজার মখলুক। পয়গাম্বরদের আকল দেমাগ আরো অনেক বড়। সব দিয়ে আল্লাহর জাতের এক লফজ বুঝতে পারবি না যদি আল্লাহ সহজ না করে, এক শব্দও বুঝবি না। সুবহানাল্লাহ। সমগ্র মানব জাতির আকল দেমাগ আলিফ লাম মিমের অর্থও বুঝতেছে না। সুবহানাল্লাহ। আল্লাহকে কিয়ামত পর্যন্ত বুঝাইতাম না আমি, বুঝবি না তোরা। বাস না বুঝার জন্য আয়াত এটা, এরকম আয়াত আছে না নাই? ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। এগুলোর জ্ঞান আমি ছাড়া আর কারো কাছে নাই। আল্লাহু আকবার। কারো জিজ্ঞাসা করতে পারবি না। এগুলোর উপরে পয়গম্বরও চুপ ছিল। আর কে কথা বলবে? কিসের আকল, কিসের দেমাগ, কিসের জ্ঞান? আলিফ লাম মিমের অর্থ বুঝো? কোরআন শরীফের ভুল ধরার জন্য আরবি শিখলো মরিস, প্রথম শব্দের ভিতরে বেজে গেছে। 2 বছর পর্যন্ত পেরি ইউনিভার্সিটিতে ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ শিখেছ, কোরআন শরীফের ভুল ধরার জন্য লাল কলম হাতে আলিফ লাম মিম। এটা তো বুঝতেছি না। জুমা মসজিদের ইমামের জিজ্ঞাসা করে, আমি তো বুঝিও না, আমার দাদাও বুঝে নাই। আজ পর্যন্ত 1500 বছরে কেউ বুঝে নাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বুঝবে না। ওয়ামা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহ। ওয়াকফুল আযম করো, ইমাম আবু হানিফা বলছে। আল্লাহ ছাড়া কেউ বুঝবে না, এ কথার উপরে নিঃশ্বাস ছেড়ে দাও। সুবহানাল্লাহ। বুঝার লোকেরা কি বলে? ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সুবহানাল্লাহ। জ্ঞানীরা এই সমস্ত আয়াতের সামনে আসলে তারা থেমে যায় আর বলে, ও আল্লাহ তাআলা, এই দুর্বোধ্য আয়াতগুলো তোমার থেকে নাযিল হয়েছে, এগুলো তোমার আয়াত বলে ঈমান আনলাম, এগুলোর ভিতরে আমাদের জ্ঞান প্রবেশ করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। কি জ্ঞান, কি আকল, কি সমঝ! দুনিয়ার কেউ যখন বুঝতেছে না, আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত সামনে দিয়ে বুঝিয়ে দিল, হে মরিস বুকাইলি, আমার কোরআন শরীফের দিয়ে অগ্রসর হওয়ার আগে তোমার বুঝ, অনেক কিছু যে বুঝো, এই অহংকারের দাম্ভিকতার মাথা আলিফ লাম মিমের কাছে সারেন্ডার করো। সুবহানাল্লাহ। এই সারেন্ডার কর, অহংকারের দাম্ভিক মাথা নত করে দে, তারপর পড়ো যালিকাল কিতাব। সুবহানাল্লাহ। এটা বুঝবি না যে এটা ধরে নিয়ে তারপর অগ্রসর। ভয়াল এক বিষয়ের আলোচনা শুরু হচ্ছে। দুনিয়া এই জাতের ঘটনাই আর ঘটে নাই। 1,24,000 আম্বিয়া ইকরামের জীবনে যে ঘটনা কোনোদিন ঘটে নাই, মানব ইতিহাসে ঘটে নাই, সে জাতের একটি ভয়াল ঘটনার আলোচনা শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। মেরাজের চাইতে ভয়ঙ্কর কোনো আলোচনা নাই। সমস্ত জ্ঞান ও বিজ্ঞান সব কিছুর যেন জন্ম এর ভিতরে। সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞান ও বিজ্ঞান শুধু ঊর্ধ্বগতি, প্রগতি। কি প্রগতি! এখনো তো নিকটতর আসমান পর্যন্ত পৌঁছতে পারো নাই, ঠিক কিনা? তোমার জ্ঞান, তোমাদের প্রযুক্তি আজও নিকটতর আকাশ পর্যন্ত যেতে পারে নাই, যেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। কারণ এখন তোমাদের গতি নেই। সর্বোচ্চ গতি এখন মানুষের হাতে জানা আছে ঘন্টায় 30,000 মাইল, রকেটের গতি। আলোর গতি কত? 1 সেকেন্ডে। ঘন্টা হিসাব করো, হিসাব করো গই। 1 সেকেন্ডেই তো, ঘন্টায় কত? 1 বছরে আলো কত পথ যায়, এটার নাম 1 আলোক বর্ষ। কি নাম? ওখানে সব আলোচনা চলবে। এখন যা বলবো আলোক বর্ষ, আলোক বর্ষ, আলোক বর্ষ। আল্লামা জুরকানি বলেন যে বিষয়ের উপরে 45 জন মুহাদ্দিস সাহাবী হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। তাকে সন্দেহ করার কিভাবে হলো টলো, এ সমস্ত বিষয়ের উপর
সন্দেহের এক তিল পরিমাণ কোনো গুঞ্জাইশ নাই। কি আমাদের ঈমানের বিশ্বাসের অন্তর্ভুক্ত। গোটা মিরাজের আলোচনায় শুধু একটা বিষয়ের উপরে বিতর্ক হয়েছে, আল্লাহর সাথে রাসূলুল্লাহর দেখা হয়েছে কিনা। এ বিষয়ের উপরে কোরআন স্পষ্ট কথা বলে নাই, হাদিসে নববীর মধ্যেও এই বিষয়ের উপরে বিতর্ক আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়ের উপরে প্রশ্ন করা হয়েছে। হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নূরকে দেখেছেন, এই ধরনের হাদিস ইবনে আব্বাস বর্ণনা করেছে। রাআইতু নূরা, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার নূরকে দেখেছি। ইবনে আব্বাস সাহাবীদের ভিতরে সবচেয়ে কোরআন শরীফের বিশেষজ্ঞ সাহাবী। তো কোরআন শরীফ এই বিষয়ের উপরে যে বলছে, আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ চোখে দেখলো আর তোমরা বিতর্ক করো, সুবহানাল্লাহ। এটা কেমন বিষয়? মা কাযাবাল ফুয়াদু মা রা, যাতে তার চোখে দেখেছে মুহাম্মদের কলব ও বিষয়ের উপরে কোনো সন্দেহ করে নাই, যা দেখেছেন তা দেখেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, মুহাম্মদ চোখে দেখলো আর উম্মতেরা বিতর্ক করে। কোরআন শরীফ কয় কি? আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, মুহাম্মদ যে বিষয়ে চোখে দেখালাম, তিনি চোখে দেখলো, দেখে নাই, তাকে আমি দেখিয়েছি। দেখানোর জন্যই তো নিয়ে যাওয়া হয়েছে। কি দেখানোর জন্য? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন, আয়াত সব। কোনো সাধারণ আয়াত নয়, আয়াত তো সব। আকাশ আল্লাহর আয়াত, জমিন আল্লাহর আয়াত, সব তো আল্লাহ তাআলার আয়াত। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। একটি বালুকণার ভিতরে আল্লাহ তাআলার আয়াত রয়েছে, আল্লাহকে দেখার। গাছের একটা পাতার ভিতরেও আল্লাহকে দেখার আয়াত আছে না নাই? দেখার মতো দৃষ্টি লাগবে। লা আয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য সেখানে আয়াত রয়েছে। গরু ছাগলের চোখ দিয়ে তো কিছুই দেখার কোনো সুযোগ নাই। বর্গে দরক তানে সব দর নজরে হোশিয়ার, হরওয়ারা কে দপ্তরিস্ত মারফতে কিরদিগার। হরওয়ারা কে দপ্তরিস্ত, সৃষ্টির প্রত্যেকটি পরতে পরতে আল্লাহ তাআলা অসংখ্য জ্ঞানের নিদর্শন লুকিয়ে রেখেছেন দৃষ্টিমানদের জন্য। আল্লাহ তাআলা সব চোখকে চোখ বলে নাই। চোখ আছে দেখে না, সেটা কি চোখ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কার কালাম? যে চোখে দেখার শক্তি নাই, যে কান শ্রবণ করতে পারে না আল্লাহর কালামের তাৎপর্য কি, আল্লাহ তাআলা বলেন সেগুলো পশুর কর্ণ, সেগুলো পশুর চক্ষু। যে হৃদয়ের ভিতরে ভাববার ক্ষমতা নাই, সে কোনো মানব কলব নয়। আল্লাহু আকবার। তো সেগুলোর ভিতরে তখনই দৃষ্টিশক্তি আসবে যখন তার ভিতরে নূর থাকবে। কি থাকবে? আল্লাহুম্মা জাআল ফি বাসারি নূরা ওয়া ফি সামঈ নূরা, আল্লাহ তাআলা আমার চোখের ভিতরে নূর পয়দা করো, আমার কানের ভিতরে নূর পয়দা করো। ওয়া ফি কলবি নূরা ওয়া ফি জাসাদি নূরা, আল্লাহুম্মা আতিনি নূরা। ক্বালা রাসূলুল্লাহ, সমস্ত রাত শুধু নূর চাইতে চাইতে আল্লাহ তাআলার পয়গম্বরের রাত বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নূর বখশিশ করেন। নূর না থাকলে দেখবেন কি করে?
মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। মেয়েরাজ সংগঠিত হয়েছিল কি দিনে না রাতে? কি সমস্ত রাত না রাতের কি অংশ? বিআবদিহি লাইলা, নাকরা ব্যবহার করা হয়েছে, নট ফুল নাইট, এ পার্ট, এ পোর্শন অফ এ নাইট। রাতের কি অংশ? সামান্য অংশ। যে অংশটুকুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন সেটি প্রায় 27 বছর সময় অতিবাহিত হয়েছে আমার। তিনি দেখলেন যে অজুর পানিও গড়াইতেছে। এগুলো তো সব আশ্চর্য বিষয়। সুবহানের ভিতরে সবকিছুর জবাব আছে না নাই? বিজ্ঞানীরাও এখন জবাব দিয়ে দিয়েছে। আইনস্টাইন বলেছে এ লং টাইম ইন ওয়ান প্ল্যানেট ইজ নো টাইম ইজ অ্যানাদার প্ল্যানেট। বিজ্ঞানীদের মধ্যে সবচাইতে খ্যাতনামা বিজ্ঞানী, আধুনিক বিজ্ঞানী, ফাদার অফ মডার্ন সায়েন্স আইনস্টাইন, তার যোগ্য ছাত্র এখনো বেঁচে আছেন হকিংস, স্টিফেন হকিংস। এখনো পর্যন্ত দুজনেই প্রফেসর ছিল ক্যামব্রিজের। আইনস্টাইন যে চেয়ারে বসেছেন সে চেয়ারে শুধুমাত্র স্টিফেন হকিংসকে বসতে দেওয়া হয়েছে, আর পৃথিবীর কোনো বিজ্ঞানীর পর্যন্ত আইনস্টাইনের চেয়ারে বসার জন্য যোগ্য বলে বিজ্ঞানীরা মনে করে না। তো আমি বলছিলাম হকিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাবের ভিতরে যেটা সবার জন্য, সেটা হলো ব্রিফ হিস্ট্রি অফ টাইম, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, সময়ের ইতিহাস। সময়েরই কোনো শুরু আছে? কি ইতিহাস? বই পড়া লাগবে। সময় যে কি ভয়ঙ্কর বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো সময়ের মোকাবেলা, এই লক্ষ কোটি কোটি আলোকবর্ষ কিভাবে অতিক্রম করলো এই সময়। আর গুরুত্বপূর্ণ বিষয় ছিল ব্ল্যাক হোল, তারকারাশির ম্যাগনেটিক পাওয়ার এবং তাদের ট্রেমেন্ডাস হিট কিভাবে অতিক্রম করল। তো এর একটাই জবাব বিজ্ঞানীদের কাছে, যেটা আইনস্টাইনে বলেছেন, কোনো কিছুই যদি আলোর গতিতে দৌড়াতে পারে, মুহাম্মদের গতিবেগ আলোর চাইতেও বেশি ছিল। সুবহানাল্লাহ। হুজুর বলছেন আমার বোরাকের এক কদম এক দৃষ্টির সীমা অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। এখান থেকে আকাশ দেখা যাচ্ছে, আকাশ এক দৃষ্টির সীমা। হুজুর বলছে এক কদম দৃষ্টির সীমা অতিক্রম করেছে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন কেন? বুঝেনই নেই মনে হচ্ছে। ঈসাইরা বলে আমাদের ধর্ম মুহাম্মদের ধর্মের চাইতে বেশি দুনিয়ার উপরে রৌনক চমকাবে। দেওবন্দ মাদ্রাসার ভিতরে একবার খ্রিস্টান আর মুসলমানদের ভিতরে বাহাস চলছিল। তো একজন ব্যক্তি সাদা মাটা ইমাম থানবীও জীবিত ছিলেন, তার কাছে অনুমতি চাইলো যে আমাকে জবাব দিতে দেন। তাদের বক্তব্য শেষ হয়েছে। বলছে তোমাদের পয়গাম্বর যেই ঈসা আলাইহিস সালাম গাদার উপরে সোয়ার হতো, ঈসা আলাইহিস সালামের একটাই ছিল বাহন, কি? খরে ঈসা, ঈসার গাদা। কবিরা এটার লিখেছে। বলছে মুহাম্মদ সোয়ার হয়েছে বোরাকের উপরে, আর ঈসা আলাইহিস সালাম সোয়ার হয়েছে কিসের উপর? বলছে হে ঈসাইরা, ঈসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত গাদা দিয়ে সোয়ার করে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, মুহাম্মদের বোরাক এক পলকে এর চাইতে কোটি কোটি আলোকবর্ষ অতিক্রম করেছে। মুহাম্মদের স্পর্শ করা তো কোন নবীর পক্ষে সম্ভব না। তামাম হায়াত যদি তো দৌড়াইতে থাকো, তাহলে মুহাম্মদের বোরাকের এক কদম সে কদমের অর্ধেক, তার চাইতে হাজার ভাগের এক ভাগ পথ অতিক্রম করা কারো পক্ষে। মুহাম্মদ তো সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের গতিকে উন্মোচিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সব কিছুকে অতিক্রম করা সম্ভব হবে, আইনস্টাইন বলছে, গতি দিয়ে। কি দিয়ে?
প্রচন্ড গতি যদি থেকে তাহলে ব্ল্যাক হোল অতিক্রম করে যেতে পারবে। ম্যাগনেটিক পাওয়ার তাকে স্পর্শ করতে পারবে না, এই গতি যদি থাকে। কি জাতের ম্যাগনেটিক পাওয়ার বলছিলাম? যে ব্ল্যাক হোলের ভিতর দিয়ে আলো পর্যন্ত যেতে পারে না, আলোর ধরে রাখে। সুবহানাল্লাহ, এই জাতের ম্যাগনেটিক পাওয়ার। এই জন্য সেগুলো কালো, আলো পর্যন্ত বের হতে দেয় না, শব্দ অতিক্রম করতে পারে না। কি আশ্চর্য! সেগুলো কি করে অন্য কোনো প্রাণীকে তার পাশে দিয়ে কেউ যাবে? একটা গ্যালাক্সি যদি ব্ল্যাক হোলের কাছে আসে, এক একটা গ্যালাক্সি যে তারা বলছিলাম 40,000 কোটির উপরে। সুবহানাল্লাহ, 10,000, 40,000, 30,000। আমাদের যে গ্যালাক্সিতে পৃথিবী আছে, সূর্য আছে, এখানে প্রায় 10,000 কোটির উপরে তারা আছে। আরো বড় গ্যালাক্সি রয়েছে যেখানে 40,000 কোটির উপরে বিজ্ঞানীদের যন্ত্রে ধরা পড়েছে, এর চাইতেও বেশি তারা রয়েছে। এইরকম তারা সমৃদ্ধ কোন গ্যালাক্সি যদি ব্ল্যাক হোলের নিকটে আসে, সে এক একটা তারাকে এইভাবে খেয়ে ফেলে। সুবহানাল্লাহ, 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর মতো একটা গ্রহকে সে 2 সেন্টিমিটার থেকে আরো সংকুচিত করে ফেলে, এবং এক মুহূর্তে তাকে তার প্রচন্ড তাপ দিয়ে বাষ্প করে দেয়। সুবহানাল্লাহ, 40,000 তারা সে এরকম একটার পর একটা খেয়ে ফেলবে। এই জাতের ব্ল্যাক হোল অতিক্রম করা ভয়াল বিষয়। মুহাম্মদ এটাকে অতিক্রম করেছে না করে নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেরাজ বেশি আলোচনা হওয়া দরকার, বোঝা দরকার। আধুনিক জ্ঞান ও বিজ্ঞান সবকিছুকে মুহাম্মদ উদ্বোধন করে দিয়েছে। সুবহানাল্লাহ, যেটা কিয়ামত পর্যন্ত তার বোরাকের এক কদম অতিক্রম করা সম্ভব নয়। মুহাম্মদ তো এইরকম আকাশের পর আকাশ তয় করেছে। কতটুকু গিয়েছে? ইনদা সিদরাতুল, সৃষ্টির শেষ সীমায় পৌঁছে গেছে। সৃষ্টির শেষ সীমায় পৌঁছে গেছে, যার উপরে কোনো মালায়েকারও যাওয়ার কোনো অনুমতি। ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসারু ওয়া মা তাগা। তিনি যা দেখেছেন তা দেখেছেনই, তার দৃষ্টির ভিতরে কোনো বক্রতা, কোনো বিভ্রান্তি ছিল না। সুবহানাল্লাহ, স্পষ্টই দেখেছেন। এরকম দেখা তো কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলাকে একটু দেখার জন্য কে চেষ্টা করেছিল? আল্লাহর সাথে যিনি কথা বলেছিলেন। তো আল্লাহ তাআলা বললেন, আমাকে কি দেখতে পারবে? আমার সাথে তোমার দেখা হচ্ছে, যদিও কথা হচ্ছে, দেখা হওয়া তো সম্ভব নয়। ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাই। ও পরওয়ারদিগার, কথা বলতেছ, দেখা দাও না। ক্বালা লান তারানি। কি বলছো মুসা? আমাকে দেখা তোমার চোখ গলে যাবে। সুবহানাল্লাহ, একটা অক্সিহাইড্রোজেন লাইটের দিকে তাকালে চোখ গলে যায়, ঠিক কিনা? কি আল্লাহর নূরের দিকে তাকাবে? অসম্ভব বিষয়। পয়গম্বরকে বলছে, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। আচ্ছা, তুমি যদি বেশি দেখতে চাচ্ছ, তুমি আমার নূর কি আমি পাহাড়ের দিকে এক সিলকা সে সিলকা, জাররা সে জাররা, আমি পাহাড়ের দিকে নিক্ষেপ করছি। তুমি শুধু পাহাড় দেখে বরদাস্ত করতে পারবে না। দেখো, পাহাড়ের দিকে দেখো, আমার নূরের দিকে দেখতে পারবে না। ইলাল জাবাল, কিসের দিকে? ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। পাহাড় যদি স্থির থাকতে পারে, তুমি সেটাকে দেখতে পারো, তাহলে আমাকে দেখার বিষয়ে পরে ফয়সালা হবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। সুবহানাল্লাহ, নূরের এক সিলকা জবলের দিকে নিক্ষেপ করলেন, পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, পাহাড় ছাই হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পাহাড়ের পাদদেশে পড়ে রইল। সুবহানাল্লাহ, আল্লাহরে দেখার ভয়ঙ্কর বিষয় কথা বলছে। পয়গম্বর হুঁশ পর্যন্ত চলে গেছে। আল্লাহ কোরআন শরীফে বলে, ফালাম্মা আফাকা, হুঁশ থেকে যখন জাগ্রত হলো,
قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين। পরবর্তীকার, তোমাকে দেখার আরজু করার অপরাধের থেকে আমারে মাফ করে দাও। তুমি লান্তারানি বলছো, এই কথার উপরে খামোশ হয়ে যাওয়া উচিত ছিল। লিনুরিয়াহু মিন আয়াতিনা, দেখে নিয়ে গিয়েছিলেন কিসের জন্য? আল্লাহর আয়াতকে। সেটা কোনো সাধারণ আয়াত নয়, সেগুলো আয়াতে কোবরা। সেগুলো কি? লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কোবরা, সূরা নাজম। মেরাজকে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা তার অতিক্রম করার বিষয়ের উপরে কোরআন শরীফের দলিল দলিলে কতি রয়েছে, সূরাতুন নাজম রয়েছে। তো আমরা এখন কোথার থেকে কোথায় গেল শুধু তার পরিচয় দিয়ে আমি ওই দুই আয়াতের দিকে চলে যেতে চাই। মসজিদে হারাম থেকে নবী পাককে আনিলেও পারতেন, নেওয়ার ভিতরে রহস্য রয়েছে। মানব সভ্যতার সূতিকাগার কি? কাবা। মানব সভ্যতার সূতিকাগার কি? এর আগে তো এই জমিনের উপরে আর কিছুই তো ছিল না। ইন্না আউওয়ালা বাইত উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাত মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সুবহানাল্লাহ। মানব সভ্যতার বিকাশ বিকশিত হয়েছে যে গৃহ থেকে, সেটি দুনিয়ার প্রথম গৃহ। সেটাকে কে নির্মাণ করলো সে বিষয়ে আল্লাহ কথা বলছে না। উহা নির্মিত হয়েছে, প্যাসিভ ভয়েসে বলা হচ্ছে, হ্যাজ বিন বিল্ড, বাট হু ইজ দ্য বিল্ডার? কোরআন এক্ষেত্রে সাইলেন্ট রয়েছে। আল্লাহু আকবার। সাইলেন্ট রয়েছে। আদম আলাইহিস সালাম দেখলেন প্রথম গৃহ কি? আল্লামা জমকশরী বলছে, আদম আলাইহিস সালাম তার দুই বাজু ধরে, যেখানে থেকে আমরা তওয়াফ শুরু করি, কোনখান থেকে? যে দেওয়ালের সাথে কি হজরে আসওয়াদ, ওইটার থেকেই তওয়াফ শুরু হয়। আদম আলাইহিস সালাম সেখান থেকে শুরু করল। তখন হজরে আসওয়াদ এইভাবে ছিল না, এগুলো অনেক পরে। তো তুফ কামান তুফ, আদমকে বলা হলো তুফ কামান তুফ, ওইভাবে তোয়াফ করো যেভাবে এই কাবাকে তোমার আসার 1000 বছর আগের থেকে তোয়াফ করা হচ্ছে। সুবহানাল্লাহ। কে তোয়াফ করছে? আমরা যেভাবে তোয়াফ করছি, মালায়েকারা 7 চক্কর দেওয়ার পরে বললেন 2 রাকাত নামাজ পড়ো। একইভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1.25 লক্ষ আম্বিয়া ইকরাম আল্লাহর কাবায় হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি আদম আলাইহিস সালামকেও ইহরাম পরানো হয়েছে, সাদা কাপড়। একমাত্র দুনিয়ায় একটা গৃহ, যে গৃহের সামনে আসতে হলে কি লাগবে? কথা বলে না কেন? ইহরাম ছাড়া আল্লাহর কাবায় আসতে পারবে না। ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। ইহরাম ছাড়া যারা আল্লাহর কাবায় আসবে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির দুঃসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। নবীদের জন্য তাফসীরকারীরা বলছেন, নূহ আলাইহিস সালামের কিস্তি যখন আল্লাহর কাবার উপর দিয়ে যাচ্ছিল, তখন তাকে বলে দেওয়া হলো, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আল্লাহর কাবার সীমা অতিক্রম করতেছেন, আপনাকে ইহরাম পরা লাগবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ, ওই কাবার হাজিরি কবুল করো। সেটাকে সব সময় পবিত্র রাখার ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে। ওয়াইযা জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা
واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود কাবাকে পরিচ্ছন্ন রাখো নামাজ আদায়কারীদের জন্য, এতেকাফকারীদের জন্য, সুবহানাল্লাহ, এবং তোয়াফকারীদের জন্য। পৃথিবীতে আর কোনো গৃহ নাই যে গৃহকে তোয়াফ করা লাগে। একটা মাত্র গৃহ, মসজিদে নববীর তোয়াফ আছে? বায়তুল আকসায়, মসজিদুল আকসায় তোয়াফ আছে? লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকঈস সুজুদ, এদের জন্য আল্লাহর কাবাকে পবিত্র রাখো, পরিচ্ছন্ন রাখো। প্রিয় ভাইয়েরা, ওই কাবা থেকে নিয়ে যাওয়া হচ্ছে যার উপরে প্রতিনিয়ত আল্লাহ তাআলার দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রহমত প্রতি মুহূর্তেই 160টি রহমত বর্ষিত হচ্ছে। সেটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইয়ানজিলু আলা হাযাল বাইতি কুল্লু ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমা, 120টি, সরি, সিত্তুনা মিনহা লিত্তাইফিন, 120টি রহমত প্রতি মুহূর্তে আল্লাহর কাবার উপর নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বেশি এই অনুগ্রহ প্রাপ্ত হবে যারা তোয়াফকারী। যারা কি? কাবা শরীফের সবচেয়ে বড় ইবাদতের নাম কি? সবাই বলেন। কাবা শরীফে যখনই আল্লাহ পৌঁছাবে, বসে বসে কোরআন শরীফ পড়া, অন্য কিছু পড়ার জন্য তামাম পৃথিবীর বহু জায়গা আছে। তোয়াফ করার জন্য আল্লাহর রয়ে জমিনের উপরে একটি মাত্র জায়গায় আছে, সেটা কি? কাবাকে দেখলে কোনো, আমরা মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ খুতবারত অবস্থায় বলছে 2 রাকাত নামাজ না পড়া পর্যন্ত আল্লাহ